মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা, 103 নম্বর সূরা। এই সূরা সমস্ত সূরাসমূহের মধ্যে থেকে ছোট্ট সূরাসমূহের মধ্যে দ্বিতীয়তম। সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার। ঠিক এমনি ভাবে সূরাতুল আসর 3 আয়াত বিশিষ্ট, তবে সূরাতুল কাউসারের আয়াতগুলো একটু ছোট ছোট আর সূরাতুল আসরের আয়াতগুলো একটু বড়। অক্ষরের আয়াত 3টি, কিন্তু অক্ষরের হরফের সংখ্যার দিক থেকে সূরাতুল আসরটা সূরাতুল কাউসার থেকে একটু বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে সেই সকল মানুষেরা ক্ষতিগ্রস্ত নয় যারা 4 গুণের অধিকারী। কয় গুণের? আরো জোরে বলেন, কয় গুণের? আমরা কি ক্ষতিমুক্ত থাকতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে যে সমস্ত মানুষেরা 4 গুণের অধিকারী হবে, 4 গুণের বৈশিষ্ট্যমণ্ডিত হবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এর মধ্যে 1 নম্বর হলো আমানু, যারা ঈমান আনে। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে পরস্পরে সত্যের উপদেশ দেয়। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে মূলত এই সূরার মধ্যে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? 4টি। ক্ষতি থেকে মুক্ত থাকার 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে গুণটি আলোচনা করেছেন, ক্ষতিমুক্ত থাকার, বিপদ মুক্ত থাকার, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তিতে থাকার, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা কি করে? ঈমান আনে। যারা ঈমান আনে। ঈমান শব্দটি আমনুন, ঈমান শব্দটি আমনুন শব্দ থেকে বের হয়েছে। এই ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আর ঈমানের পারিভাষিক অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে, যা কিছু নাজিল হয়েছে, সেগুলো
মন দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, আর আমলে বাস্তবায়িত করা। তাহলে পরিপূর্ণ ঈমানের জন্য তিনটি জিনিস দরকার। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য কয়টি জিনিস দরকার? আরো জোরে বলুন, কয়টি? তিনটি। এক নম্বর হলো, প্রথম নম্বর কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, রাসূলের কাছে যা অবতীর্ণ হয়েছে, সেটা এক নম্বর মন দিয়ে কি করা? বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর জবান দিয়ে স্বীকার করা। তৃতীয় নম্বর আমলে বাস্তবায়িত করা। এখন অনেক মানুষ আছে, দেখবেন কালিমা তাইবা পারে, অনেক অমুসলিমরাও পারে। পারে কি পারে না? কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে কি পারে না? এই জন্য কি সে ইমানদার হয়ে গেছে? সে তো মুখ দিয়ে স্বীকার করছে। মুখ দিয়ে স্বীকারও করতে হবে, আবার অন্তর দিয়ে বিশ্বাসও করতে হবে। মুখ দিয়ে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে মুখে এটা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আরো 100 দেবতার সামনে মাথা নত করে। এরকম নামধারী কিছু মুসলমানও আছে, মুখ দিয়ে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা বলেন। কিন্তু আরেক বাবার সামনে গিয়ে সেজদাও করে, আল্লাহর কাছেও সময় মতো চায়, সময় সুযোগে, আবার মাঝে মাঝে বাবার দরবারে গিয়েও কি চায়। তাহলে সে মুখ দিয়ে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মুখ দিয়ে স্বীকার করেছে, কিন্তু অন্তরে সেটা বিশ্বাস করতে পারে নাই। অন্তর দিয়ে যদি বিশ্বাস করত, কখনো সে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর সামনে, অন্য কাহারও সামনে সে মাথা নত করতে পারত। প্রিয় হাজিরিন, আবার অনেক মানুষ আছে অন্তর দিয়ে বিশ্বাস করে আল্লাহ এক। আল্লাহকে বিশ্বাস করার অর্থ তিনটা। আল্লাহকে বিশ্বাস করার অর্থ কয়টি? এক নম্বর হলো ঈমান বিদ্দাত, দ্বিতীয় নম্বর হলো ঈমান বিস সিফাত, তৃতীয় নম্বর হলো ঈমান বিল ইবাদাত। অর্থাৎ আল্লাহকে আল্লাহ মেনেই বিশ্বাস করা, তিনি আল্লাহ, অর্থাৎ সত্যগতভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার যত সিফাত আছে, আওসাফ, গুণাবলী আছে, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ কাহ্হার, এরকম ভাবে আল্লাহ তাআলা 99টি সিফাতি গুণবাচক নাম আছে। এই কোনো কিছুটার সাথে কাহারও কি নাই, কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে মুক্ত, বরং তিনি এই সমস্ত গুণের অধিকারী, এটার সাথে অন্য কেউ শরীক। এটা হল ঈমান বিস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে, এটির সাথে অন্য কাহারও কি নাই, কোনো শরীকানা নাই। তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণাবলীর অধিকারী। তৃতীয় নম্বর হল ঈমান বিল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহ তাআলার করতে হবে, অন্য কাহারও উপাসনা পূজা করা যাবে। তাহলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থ কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এক নম্বর ঈমান বিদ্দাত, আল্লাহকে সত্যগতভাবে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর হলো ঈমান বিস সিফাত, আল্লাহ তাআলার সকল গুণবাচক যে নামগুলো আছে, আল্লাহ তাআলা যে সমস্ত গুণের অধিকারী, এটার সাথে অন্য কেউ কি নয়, শরীক নয়। তৃতীয় নম্বর হলো ঈমান বিল ইবাদাত, ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ। প্রিয় হাজির, তারা বলছিলাম ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয়
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন বা রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেগুলো অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, আবার আমলে বাস্তবায়িত। তাহলে শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলেও সে পরিপূর্ণ ঈমানদার নয়, শুধু মুখ দিয়ে স্বীকার করলেও সে পরিপূর্ণ ঈমানদার নয়। আবার অনেক মুনাফিক মার্কা মুসলমানও ছিল রাসূলের জামানায়, আমাদের জামানায় আছে, আল্লাহর প্রতি কোনো 100% বিশ্বাস নাই, আল্লাহ তাআলাকে এক, তারই ইবাদত করতে হবে এটা স্বীকারও করে না, কিন্তু সামাজিক বিভিন্ন কারণে সে বিভিন্ন ধরনের নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেছেন যেগুলো, তাহলে সেও কি নয়? পরিপূর্ণ মুমিন। এই 3 জিনিসের সমন্বয় হতে হবে। যদি কেউ প্রকৃত ঈমানদার হতে চায়, মুমিন হতে চায়, অবশ্যই তাকে প্রথম নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে এবং আমলে বাস্তবায়িত করতে হবে। এখন কেউ যদি বলে আমি নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, হজ না করলেও, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে, বলেন ঈমান ঠিক আছে? আর যদি ঈমান ঠিক আছে, ঈমান ঠিক থাকার অর্থ কয়টি? মন দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, আল্লাহ যা করতে বলেছেন তা যথাযথভাবে পালন করা। এই 3 জিনিসের সমন্বয় যখন হবে তখনই সে একজন খাঁটি মুমিন মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে 6 জিনিসের উপর। কয় জিনিসের উপর? 6। কয় জিনিস? 6 জিনিস। লম্বা এক হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আছি, এমনই মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি, যার কাপড় খুবই দবদবে সাদা, খুবই পরিপাটি, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, অত্যন্ত সুন্দর চেহারা অধিকারী, সে আসছে, এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে, মানে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে। তা আমরা একটু আশ্চর্য হলাম, আবার মনে মনে বললাম কেমন লোক, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে। আমরা বলি না অনেক সময় বড় মানুষের সাথে যদি ছোট কেউ আসে হাঁটুর সাথে হাঁটু লাগে, কেমন অনেক সময় তিরস্কার করি না, মানে উনি বলতেছে মনে মনে কেমন জানি লাগতেছে, কেমন লোক, চিনি না জানি না, কোনোদিন দেখিও নাই, মদিনার আশেপাশে কোনোদিন দেখি নাই, মক্কার আশেপাশে কোনোদিন আমরা দেখি নাই। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, বৈশা জিজ্ঞাসা করতেছে মাল ঈমান, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি জিনিস? জিবরাইল আলাইহিস সালাম তারা জিজ্ঞাসা করতেছেন, রাসূলকে জিজ্ঞাসা করতেছেন। এটা মূলত রাসূল তো জানি নাই, তাতে করে যারা সাহাবারাও যারা আছেন পাশে তারা যেন শিখে ফেলেন ঈমান কি জিনিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন মাল ঈমান, রাসূল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয় নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তৃতীয় নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, এবং মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি ঈমান আনা। এরপরে কি ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পর আরেকটা জীবন আছে আখিরাত, সে আখিরাতের প্রতি ঈমান আনা। ষষ্ঠ নম্বর হলো ওয়াতুমিনা বিল্লাহি ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান। তাহলে এই 6 জিনিসের উপর কি করতে হবে? ঈমান
কিভাবে? অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, মুখ দিয়া স্বীকার করতে হবে, আমলে বাস্তবায়িত করতে হবে। মুখে মুখে স্বীকার করলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাকদির। অথচ ইমানের এটা একটা অংশ, তাকদিরকে বিশ্বাস করা। ভালোটাকে শুধু মনে করি, ভালো যখন হয় তখন আল্লাহর উপর ইমান আনি, আর যখন মন্দ কিছু হয় তখন সমালোচনা শুরু করে দিই, উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিই, তখন আর তাকদির বিশ্বাস করি না। আমার তাকদির এমন থাকবে কেন? আমার নসিব এমন থাকবে কেন? আমার কপালে এমন থাকবে কেন? আমি জীবনে কি করেছি, কি অন্যায় করেছি? এর জন্য প্রিয় হাজরিন, ইমান 6 জিনিস আনতে হবে। 1 নম্বর, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি গ্রন্থসমূহের প্রতি, সকল নবী রাসূলের প্রতি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি অর্থাৎ আখিরাতের প্রতি। 6 নম্বর, ভালো মন্দ তাকদীরের প্রতি। যদি আমরা এই 6 জিনিসকে মনে প্রাণে বিশ্বাস করি, মুখে স্বীকার করি, আমলে বাস্তবায়িত করি, তাহলেই আমরা ওই 4 গুণের 1 গুণ মাত্র হাসিল করলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যে সমস্ত ব্যক্তিরা 4 গুণের অধিকারী হবে। 1 নম্বর, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে, সমস্ত ফেরেশতাদের প্রতি, সকল আসমানি গ্রন্থসমূহকে এবং সকল নবী রাসূলগণের প্রতি, ভালো মন্দ তাকদীরের উপর এবং আখিরাতের প্রতি যারা নাকি মনে প্রাণে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, আমলে বাস্তবায়িত করে, ওই ব্যক্তি ক্ষতি থেকে মুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষতি থেকে মুক্ত হওয়ার 1 নম্বর গুণ কি? প্রকৃত ঈমানদার হওয়া। প্রকৃত ব্যাখ্যা বলেছি, কিভাবে ঈমান আনতে হবে সে ব্যাখ্যা হয়েছে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি করা? নেক আমল করা। নেক আমল কাকে বলা হয়? ভালো কাজ। সেটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে। অর্থাৎ যেখানে আল্লাহর রাসূল বা ইসলামের নিয়ম অনুযায়ী যে ভালো কাজগুলো করা হবে সেগুলোকে কি বলা হয়? নেক আমল। সেগুলোকে ভালো কাজ বলা হয়, সৎ কাজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বাইনার মধ্যে ভালো মানুষদের, আদর্শ মানুষদের পরিচয় তুলে ধরেছেন। আদর্শ মানুষ কারা? ভালো মানুষ কারা? আমরা যদি ভালো মানুষ চিনতে চাই, আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে ভালো মানুষদের বৈশিষ্ট্য কি, ভালো মানুষদের গুণাবলী কি সেটা বর্ণনা করেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ভালো মানুষদের গুণাবলী হল নিশ্চয়ই যারা নাকি ঈমান আনে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো ভালো মানুষ, তারাই হলো নেককার মানুষ, তারাই হলো সৎ মানুষ, তারাই হলো আদর্শ মানুষ। তাহলে আদর্শ মানুষ, ভালো মানুষ চেনার উপায় কয়টা? আর কয়টি? 2টি। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করতে। কারণ সে যদি আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে যদি সত্যি সত্যি আল্লাহকে বিশ্বাস করে, মানুষের সামনে থাকলেও আল্লাহকে বিশ্বাস করে, আড়ালে গেলেও আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, চুরি ডাকাতি বাটপারি করতে পারে না, সে কখনো কোন গুনাহের কাজে, অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, সে কখনো বেজাল মাল বিক্রয় করতে পারে না, সে কখনো ওজনে কম দিতে পারে না। কথা বলা ঠিক কিনা? কারণ সে সব সময় মনে করে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও
দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন জানেন, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ভালো মানুষদের এক নাম্বার গুণ হলো সে ঈমান আনে, ঈমানদার। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, কোনো সময় কোনো অন্যায়ের কাজে লিপ্ত হয় না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, মানুষের সাথে উত্তম আচরণ করে, গুনাহের কাজ না করাটাও কি নেক আমল কিনা? অনেক সময় বলে, অনেক সময় দেখবেন কেউ কারোর কাছে এসে বলতেছে রাস্তায় আমি 500 টাকা পড়ে থাকতে দেখছিলাম, আমি ধরি নাই। পরে আরেকজনে বলে তুমি ভালো কাজ করছো। কি করছো? কি কাজ করছো? কি কাজ করছো? তাহলে বোঝা গেল গুনাহের কাজ না করাও কি কাজ? ভালো কাজ। গুনাহের কাজে লিপ্ত না হও কি কাজ? ভালো কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ভালো মানুষ চিনতে চাও, আদর্শ মানুষ চিনতে চাও, যারা সত্যিকার অর্থেই আল্লাহকে বিশ্বাস করে, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত আদায় করে, মানুষের হক আদায় করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, হ্যাঁ, মানুষ কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হয় না। যেরকম ভাবে নামাজ ভালো কাজ, ঠিক এরকম ভাবে মানুষের সাথে প্রতারণা না করাও কি ভালো কাজ। যেরকম ভাবে যাকাত ভালো কাজ, মানুষের পাওনা ঋণ ঠিক মতো আদায় করে দেওয়াও কি? বুঝেন নাই? তাহলে ভালো মানুষদের পরিচয় কয়টি? আর যদি বলেন কয়টি? গুণ বলে দিলেন। এক নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। কি বিশ্বাস? 100% বিশ্বাস করা, দিলে বিশ্বাস করে, মুখে স্বীকার করা, সে যে প্রকৃতি ইমানদার সেটা তার আমলেও কি করা? বাস্তবায়িত করা। তৃতীয় নাম্বার সকল নেক আমলগুলো করা এবং সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা, তারাই কি ভালো কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে যারা নাকি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে এবং নেক আমল করবে, তারা ক্ষতি থেকে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। যদি তো কেউ দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে মুক্ত থাকতে চায়, পেরেশানি মুক্ত থাকতে চায়, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চায়, তাহলে এই 4 গুণ অবশ্যই, এই 4 গুণের অধিকারী হতে হবে। এক নম্বর বললাম ঈমানদার হতে হবে, দ্বিতীয় নম্বর হলো নেক আমল করতে। বলেন আমরা যারা আজকে জুমার নামাজ এসেছি, আমরা জান্নাত চাই কি চাই না? আরো যদি বলেন জান্নাত চাই কি চাই না? আর জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, তবে জান্নাত চাওয়ার সময় আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। কি চাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল 2টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল কয়টি? 2টি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা নাকি ঈমানদার হয় এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও, কিন্তু আল্লাহ তো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার শর্ত বলে দিয়েছেন, কাজ বলে দিয়েছেন, কি করতে হবে সেটা বলে দিয়েছেন। এখন আমি শুধু করে দোয়া করলাম কিন্তু কাজ করলাম না, বলেন আল্লাহ কি জান্নাতুল ফিরদাউস দিবে? তাহলে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার যাওয়ার আমল কয়টি? 2টি। এক নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ভালো মানুষ চেনার আমল কয়টি? 2টি, ঈমান নেক আমল। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল কয়টি? 2টি, ঈমান আমল। এরকম ভাবে ক্ষতি থেকে মুক্ত হওয়ার আমল কয়টি?
4টি গুণের অধিকারী হয়, এর মধ্যে একটা হলো আমল। একটা কি? আমল। 1 নম্বর তো বললাম ঈমান, দ্বিতীয় নম্বর কি? আমল। প্রিয় হাজিরিন, আমরা তো আশা করে বসে আছি আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন, আমরাও জান্নাতে যাব। তো জান্নাতে যে যাব, জান্নাতে যাওয়ার আমল আমরা কতটুকু করতেছি? আমি আশা করে বসে আছি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ভালো ব্যবসায়ী হব, এ হব সে হব, কিন্তু আমার কোনো চেষ্টা নেই, প্রচেষ্টা নাই, আমার কোনো চিন্তা ফিকির নেই, কোনো সময় দেওয়া নাই, কোনো ফিকির নেই, কারোর সাথে পরামর্শ নেই। বলেন আমি কি জীবনে কোনোদিন ভালো ব্যবসায়ী হতে পারবো? সম্ভব না অসম্ভব? ঠিক এমনিভাবে আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি, প্রত্যাশা রাখি, স্বপ্ন দেখি, কল্পনা করি, পরিকল্পনা করি, চিন্তা করি, কিন্তু যদি জান্নাতে যাওয়ার আমল না করি তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? নেক আমলের মধ্যে সবসময় বলি, সবসময় বলা দরকার, সবসময় বলে যাব, নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল কোনটি? নামাজ। আরো জোরে বলেন কোনটি? আরো জোরে বলেন কোনটি? যার নামাজ ঠিক তার সব, যার নামাজ ঠিক তার সব ঠিক। দেখবেন একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে যখন কেউ ওযু করে, ওযু করার সাথে সাথে ওযুর অঙ্গগুলো যখন ধৌত করে, এই অঙ্গ সমূহের দ্বারা যে গুনাহগুলো হয় আল্লাহ তাআলা সেই ওযুর পানির সাথে সেই গুনাহগুলো ঝরায় দেন, সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতে আমল। আর দুনিয়াবি ফায়দাও আছে। করোনার সময় আপনারা দেখেছেন 20 সেকেন্ড সময় নিয়ে, 30 সেকেন্ড সময় নিয়ে আপনার হাত দিবেন, এই দিবেন, সেই দেবেন। অথচ আপনি চিন্তা করে দেখেন মানুষের ওযু ভঙ্গের যে কিছু কারণ আছে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, এই সমস্ত যে কারণগুলো আছে, আমার বাইর হলো জিনিস কোন দিকে, আমি ধরলাম কোনটা? বুঝেন নাই? আমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে আমার কোনো জিনিস বের হয়েছে, কিন্তু আমি ধরতেছি আমার হাত, আমার মুখ, আমার পাও, মাথা মাসে করতেছি। এগুলো অনেকে যুক্তি দেয়, যারা নাস্তিক মুরতাদ তারা যুক্তি দেয়। ইসলামে কোনো যুক্তি চলবে? আর যদি বলেন ইসলামে কোনো যুক্তি চলবে? এরপরেও অনেকেই এটার দ্বারা দুনিয়াবি ফায়দাও বের করেছে। যখন কোনো মানুষ ওযু করে, প্রথমে হলো ওযুর যে সুন্নত তরিকা আছে, ওযুর সুন্নত তরিকা হলো প্রথমে কি করা? দোয়া নিয়ত করা, এরপরে বিসমিল্লাহ পড়া, দোয়া করা। তৃতীয় নাম্বারই হলো উভয় হাতের কবজি সহ ভালোভাবে কয়বার? 3 বার ধৌত করা। দেখেন হাতটা আবার দোয়া হইতেছে, 3 বার কুলি করা। হাতে পানি নিয়ে কুলি করা যাবে? আবার হাত ধোয়া হইতে 3 বার। এর আগে আছে মিসওয়াক করা, 3 বার মিসওয়াক করা। কুলি করার আগে হাত দিয়ে 3 বার মিসওয়াক করা, 3 বার কুলি করা, আবার হাত দিয়ে পানি নিতেছে, আবার হাত দিয়ে পানি নিয়ে 3 বার নাকে পানি দেওয়া, আবার হাত দিয়ে পানি নিয়ে 3 বার সমস্ত মুখ ধৌত করা, আবার হাত দিয়ে পানি নিয়ে উভয় হাতের কনুই সহ 3 বার করে ধৌত করা, আবার হাত দিয়ে পানি নিয়ে সমস্ত মাথা মাসে করা, আবার পানি নিয়ে আপনার কান মাসে করা, গর্দান মাসে করা, আবার হাত দিয়ে পানি নিয়ে উভয় হাতের টাকনো সহ 3 বার করে ধৌত করা, উভয় হাত এবং উভয় পায়ের আঙ্গুলগুলো খিলাল করা। বলেন কতবার হাত ধোয়া হইল? কত সময় নিয়ে হাত ধোয়া হলো? এরপরেও হাতের মধ্যে কোন ধরনের জীবাণু থাকার সম্ভাবনা আছে? আরো জীবাণু আছে? আপনি দেখবেন যারা নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় করে, তাদের চেহারাটা, আমরা তো বিভিন্ন ধরনের কাজ করি, ওই সকালে মনে করেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি, আসরের পরে বের হয়েছিলাম, আরেকভাবে ওই রাত 10টা-11টার সময় বাসায় গেছি, তখন কি হাত মুখ দিয়েছি, আর মাঝে আর হাত মুখ দিয়ে, কারণ আমি নামাজ টামাজ পড়ি নাই, হাত মুখ দিয়ে কি করবো? আর একজন নামাজি ব্যক্তি সে জোহরের সময় ওযু করছে, হাত মুখ ধুইছে, আবার আসরের সময় ওযু করছে, মাগরিবের সময় ওযু করছে, এশার সময় ওযু করছে। বলেন তার হাত মুখে মাথায় কোন ধরনের জীবাণু থাকার সম্ভাবনা আছে? তাহলে আমরা ওযু করলাম, ওযুর পর হলো নামাজ। এই নামাজ যদি আমাদের জীবনে ফিট করতে পারি, নামাজকে যদি আমরা 100 ভাগ আমাদের জীবনে আনতে পারি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সাথে আদায় করতে পারি,
তাহলে অন্যান্য নেক আমলগুলো এই নামাজের তাবেয়া হয়ে যাবে, অনুসারী হয়ে যাবে। আমি নামাজ পড়েছি, মিথ্যা কথা কিভাবে বলবো? আমি নামাজ পড়েছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর কতদিন দাড়ি না রেখে পারি? আমি নামাজ পড়ি, আর কত মানুষের ভেজাল মাল বিক্রয় করবো? আমি নামাজ পড়ি, আর কত এই ধরনের গুনাহ করবো? এই জন্য কোরআনুল কারীমে নামাজের বিশেষ একটা ফজিলত লাভের কথা বলেছেন, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তো এমন এক শক্তিশালী ইবাদত যে নাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য গুরুত্ব সহকারে সময় মতো জামাতের সাথে রাসূলের তরিকা মতো আদায় করবে, সেই নামাজেই তাকে ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি নতুন পুরাতন প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আমাকে একজন পাক্কা নামাজি হতে হবে। কি নামাজি? পাক্কা নামাজি, নামধারী নামাজি নয়। কি নামাজি? পাক্কা নামাজি। রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে, নিয়মিত পড়তে হবে, ধারাবাহিক পড়তে হবে, সময় মতো পড়তে হবে, গুরুত্ব সহকারে আদায় করতে হবে, সঠিক নিয়মে পড়তে হবে। যদি আমরা সেভাবে পড়তে পারি তাহলে আমরা তো চাই মিথ্যা থেকে মুক্ত থাকতে, গীবত থেকে মুক্ত থাকতে, মানুষকে ক্ষতি থেকে মুক্ত থাকতে, মানুষকে ক্ষতি থেকে, মানুষকে কষ্ট থেকে মুক্ত থাকতে আমরা চাই কি চাই না? তারপরেও পারে না কেন? এই সমস্ত কারণে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এই শক্তি দিয়েছেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সমতা আদায় করে, নামাজেই তাকে গুনাহ থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করব ইনশাআল্লাহ। তাহলে নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল কি? নামাজ। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণের অধিকারী ব্যক্তিরা ক্ষতি থেকে মুক্ত। 1 নম্বর হলো যারা ঈমান আনে, 2য় নম্বর হলো যারা নেক আমল, 3য় নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো পথে ডাকে, ভালো কথা বলে। আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে? যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা বলে। তাহলে বোঝা গেল যারা নাকি সত্যের উপদেশ দেয়, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ন্যায় নিষ্ঠা ইনসাফের কথা বলে। প্রিয় হাজিরিন, একে অপরকে এরকম ভাবে যখনই অন্যের মাঝে কোন অন্যায় দেখে, অপরাধ দেখে, তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তখন তাকে উপদেশ দেয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আল্লাহ তাআলা ক্ষতি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষতি থেকে মুক্ত হওয়ার 3য় নাম্বার গুণ কি? সত্যের উপদেশ দেওয়া, হকের কথা বলতে পারা, নির্দ্বিধায় নির্ভয়ে মানুষকে হকের পথে ডাকা, আল্লাহর পথে ডাকা। আমার সামনে যখনই কোনো অন্যায় হয় তার প্রতিবাদ জানানো, তাকে ভালো পরামর্শ দেওয়া, যদি উপদেশ দেওয়ার মাধ্যমে, উপদেশের মাধ্যমে তাকে সঠিক পথে নিয়ে আসা। এটা হলো 3য় নাম্বার গুণ, ক্ষতি থেকে মুক্ত থাকা। 4র্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরকে পরস্পরে ধৈর্যের উপদেশ দেওয়া। কিসের? ধৈর্যের। কখন? একজন মানুষ যখন হক কথা বলতে যাবে, হকের উপর চলতে যাবে, তখন সে অভাব অনটনের সম্মুখীন হবে, বিভিন্ন বাধার সম্মুখীন হবে, কখনো কখনো হুমকি ধমকি, হামলা মামলার সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন হবে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের চাপ তার সম্মুখে আসবে। তখন আমরা তাকে আরো বলবো, কেন গেছিলে? তোরে কে বলছিল যে যাওয়ার জন্য? তোর কি যাওয়া দরকার ছিল? দুনিয়াতে আর কি মানুষ ছিল না যাওয়ার? তোমাকে এটা করতে হবে, তোমাকে আন্দোলনে যেতে হবে, তোমাকেই এই কাজ করতে হবে। কে বলছিল তোমাকে যেতে? এটা আমাদের দায়িত্ব নাকি? বলতে হবে না,
তুমি যেটা করেছো সেটাই সঠিক, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে আরো ভয় ঢুকায় দেব নাকি ধৈর্য ধরতে বলবো? আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতি থেকে মুক্ত হলো চার গুণের অধিকারী ব্যক্তিরা। এক নম্বর যারা ঈমান আনে, দ্বিতীয় নম্বর যারা নেক আমল করে, তৃতীয় নম্বর যারা একে অপরকে হকের কথা বলে, সত্যের উপদেশ দেয়, আল্লাহর পথে ডাকে, চতুর্থ নম্বর যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। যখন ভালো কাজ করতে গিয়ে, ভালো পথে চলতে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের মাঝে কোনো ভাই বাধার সম্মুখীন হয়, পেরেশানির সম্মুখীন হয়, হুমকি ধমকি হামলা মামলার সম্মুখীন হয়, তাকে ভয় না দেখে তাকে ধৈর্য ধরার কি দেওয়া? উপদেশ দেওয়া। ধৈর্য ধারণ করার কি দেওয়া? উপদেশ দেওয়া। ভাই ধৈর্য ধারণ করো, একদিন অবশ্যই সত্যেরই কি হবে? বিজয়। প্রিয় হাজিরিন, একটা হলো নিজেও ধৈর্য ধারণ করা, সাথে সাথে অন্যকেও ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া। আমরা যখন হকের পথে চলি, হালাল উপার্জন করি, হালাল পথে চলি, তখন আমি চাইলেই দেখা যাচ্ছে ভালো মানের একজোড়া জুতা পরিধান করতে পারি না। আমি চাইলেই কিছুদিন পরে পরে দামি দামি জামা কাপড় কিনে পরিধান করতে পারি না। আমি চাইলেই আমার সন্তানদেরকে তারা যখন যা চায় তাতে তাদের এই চাওয়াগুলো পূরণ করতে পারি না। আমি চাইলেই এরকম ভালো ভালো জায়গায় বাড়িতে থাকতে পারি না। আমি চাইলেই ভালো গাড়ি বাড়ি কিনতে পারি না। এই যে সমস্যাগুলো, এর জন্য নিজে কি করা? ধৈর্য ধারণ করা। নিজে ধৈর্য ধারণ করা। হকের পথে চলতে গেলে অভাব আসবে, অনেক ধরনের পেরেশানি আসবে, বিপদ আসবে, সম্মুখীন আসবে, তবে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্যের ফল কি জানো? ধৈর্যের ফল কি জানো? আস-সাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ, আস-সাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ, আস-সাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ। ধৈর্যের প্রতিফল হলো, ধৈর্যের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল কি? আর যদি বলেন ধৈর্যের ফল কি? জান্নাত। তাহলে প্রিয় হাজিরিন, বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা কিভাবে ক্ষতি থেকে মুক্ত হতে পারি, মুক্ত থাকতে পারি, এর জন্য চারটি গুণ আমাদের সম্মুখে আল্লাহ তাআলা পেশ করেছে। এই চারটি গুণের অধিকারী যদি আমরা হতে পারি, এক নম্বর প্রকৃত ইমানদার হওয়া, দুই নম্বর প্রকৃত নেক আমলদার হওয়া, ইবাদত গুজার হওয়া, তৃতীয় নম্বর হলো একে অপরকে পরস্পরে সত্যের উপদেশ দেওয়া, চতুর্থ নম্বর হলো একে অপরকে নিজের ধৈর্য ধারণ করা, একে অপরকে পরস্পরে ধৈর্য ধারণ করার উপদেশ। এই চার গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষতি থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চার গুণের অধিকারী হয়ে সব ধরনের ক্ষতি থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।